আসসালামু আলাইকুম। গুচ্ছ অধিভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা সাবজেক্ট চয়েস দিবেন কিংবা এই কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যাবেন, ভর্তি হবেন। সো আপনাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক কথা এবং যেগুলো আপনাদের কেরিয়ার, ভবিষ্যৎ এবং এক কথায় বলতে গেলে আপনার বাকিটা জীবন পৃথিবীতে আপনি কিভাবে লাইফ লিড করবেন, সমস্ত কিছুই ডিপেন্ড করতেছে এই ইউনিভার্সিটির উপর। ওকে? সো টোটালি বলে নেই। সো প্রথমত বাস্তবিক অর্থে আজকে আমরা আলোচনা করব। সো সাবজেক্ট চয়েসের যে মেইন বিষয় বা সাবজেক্ট চয়েস ঠিক কোন স্টাইলে দিবা এগুলো নিয়ে স্পেশাল ভিডিও আমরা দিয়ে দিব। সো আমরা যেভাবে বলবো ঠিক সেভাবেই তুমি সাবজেক্ট চয়েস দিবা। ইনশাআল্লাহ তোমার মেরিট পজিশন যদি সাবজেক্ট পাওয়ার মতো হয়ে থাকে তাহলে ওই মেরিট পজিশন থেকে তুমি সর্বোচ্চ একটা ভালো লেভেলের সাবজেক্ট পেয়ে যাবা। ওকে? এন্ড তার আগে বলবো আমাদের সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট, প্রস্তুতি সমস্ত কিছু জানার জন্য আমাদের এই যে ভিডিওটি যেখান থেকে দেখতেছো আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সো কি কারণে বললাম যে তোমার পরবর্তী জীবন অর্থাৎ বাকি জীবনটা তুমি ঠিক কিভাবে কাটাবা সমস্ত কিছুই ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপর। ঠিক আছে? সো প্রথমত তোমরা এটিকে কেউ মানে একটা হালকা পাতলা ভাবে নিয়ে নিবা না যে আমার একটা ইউনিভার্সিটি দরকার, একটা ইউনিভার্সিটিতে আমি 4 বছর হেলাই দুলাই কাটাই দেবো, প্রেম প্রীতি করব, কিংবা আমার ইউনিভার্সিটি লাইফটা কোনোভাবে কাটাই দিলেই তো পরবর্তীতে আমি কোথাও চলে যাবে না। বিষয়টা হচ্ছে এমন, তুমি স্পেশালি আরো যারা ছেলে মানুষ তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। সো তুমি ছেলে মানুষ কিংবা মেয়ে মানুষ এখনকার যুগে সবাইকে কিন্তু কোনো কিছু একটা করতে হয়, করে খাইতে হয়। সো তুমি ট্রাই করবা বা মনস্থির করো যে কোনখান থেকে তুমি সর্বোচ্চ বেটার কোনো কিছু করতে পারবা বা সর্বোচ্চ ভালো কিছু করতে পারবা বা মোটামুটি একটা আর্নিং করার ক্যাপাবিলিটি অর্জন করতে পারবা এবং ভালো একটা মানে গ্রাজুয়েশন মানে তোমার সাথে একটা গ্রাজুয়েট ডিগ্রি থাকবে বা তুমি একজন সাকসেসফুলি গ্রাজুয়েট হতে পারবা। বুঝতে পারছো? গ্রাজুয়েট তো সবাই হয়, বাট সাকসেসফুলি গ্রাজুয়েট কতজন হয়? সো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য আমি তোমাদের সবাইকে বলবো তিনটা অপশন এই মুহূর্তে মাথার মধ্যে নিবা। সো ফার্স্ট অফ অল যেটা নিবা সেটা হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড যেটা নিবা সেটা হচ্ছে ইউনিভার্সিটি, এন্ড থার্ড যেটা সেটা হচ্ছে কেরিয়ার। এখন কথা তার আগে বলবো যে তুমি মনস্থির করো যে কোন শহর কিংবা কোন বিশ্ববিদ্যালয় কিংবা কোন সাবজেক্টটা তোমার কেরিয়ারে সবচেয়ে বেশি ইফেক্ট ফেলাবে কিংবা তুমি সবচেয়ে বেশি পরিমাণে যেটাতে বেশি ফোকাস দিতে পারবা, যে জায়গায় গেলে কেরিয়ারে বেশি ডেভেলপ করতে পারবা সেটা বেছে নিবা। বুঝতে পারছো? যাদের মোটামুটি মেরিট পজিশন এমন যে তুমি সাবজেক্ট পেয়ে যাবা, চান্স পেয়ে যাবা, তাদের জন্য এই কথাগুলো। বুঝতে পারছো? সো অনেকেই ভুল করে ফেলে। সো অনেকেই দেখা যায় ভালো একটা মেরিট পজিশন কিন্তু সে বুঝে উঠতে পারে না যে কোন শহর, কোন ভার্সিটি কিংবা কোন সাবজেক্টটা নিয়ে পড়লে তার বেটার অপরচুনিটি থাকবে। সো তোমার যদি কথা বলার স্কিল থাকে, এক কথায় যাদের কথা বলতে পারো, যারা সব জায়গায় সুন্দরভাবে ক্যাপাবল করতে পারো, সবাইকে স্ট্রংলি ভাবে কন্ট্রোল করতে পারো, সো তুমি সব জায়গায় কিন্তু এক ধাপ আগায় থাকবা, সেটা তুমি যে কোনো সাবজেক্টেই পড়ো না কেন। বুঝতে পারছো? এটা হচ্ছে মেইন কথা। তোমাদের সবাইকে সুন্দরভাবে কথা বলা শিখতে হবে। ঠিক আছে? এন্ড কথা আর তুমি যেটা করবা, ট্রাই করবা যে এই ইউনিভার্সিটিটাতে পড়লে আমি সুন্দরভাবে এই 4 বছর কাটাই দিতে পারবো এমনটা না। তুমি দেখো যে কোন ইউনিভার্সিটির কোন কোন ফেসিলিটি আছে। ঠিক আছে? আমি তোমাকে সংক্ষেপে বেশ কিছু বিশ্ববিদ্যালয় ফেসিলিটি সম্পর্কে বলে দিচ্ছি। সো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বেসিক্যালি এই কয়েকটা বিশ্ববিদ্যালয় নিয়ে এই বছর বেশি স্টুডেন্ট লাভজাব করতেছে কিংবা পছন্দের তালিকায় রাখছে। বাকিগুলা কি বিশ্ববিদ্যালয় না? অবভিয়াসলি বাকিগুলাও বিশ্ববিদ্যালয় এবং বাকিগুলা থেকেও মানুষ একদম টপ টপ জায়গায় চলে যায়। বুঝতে পারছো? সো সব জায়গা থেকেই সব জায়গায় যাওয়া পসিবল। টোটালি ডিপেন্ড করবে তুমি 4 বছর কিভাবে ইউটিলাইজ করবা কিংবা কিভাবে কাটাবা। এজন্য বলতেছি বিশ্ববিদ্যালয় নির্বাচন করার আগে তুমি দেখবা সাবজেক্টটা। ঠিক আছে? সো আগে সাবজেক্ট নাকি আগে বিশ্ববিদ্যালয়, এখানে অনেক মতামত আছে। যদি তুমি আমার সাথে তর্ক করো কিংবা আমার সাথে বার্গেনিং করো তাহলে অনেক কিছুই করতে পারবা। সো তোমার যদি মনের মধ্যে এমন ভাব থাকে যে তুমি আমার সাথে তর্ক করবা তাহলে তর্ক করতেই পারবা। বাট তোমার যদি মনের মধ্যে এমন ভাব থাকে যে তুমি কিছু না কিছু শিখবা বা জানবা তাহলে তুমি হয়তোবা কিছুটা হলেও উপকৃত হবা। সো সবাই বলবে ভালো বিশ্ববিদ্যালয়ে চলে যাও, সবাই বলবে ভালো যেখানে জায়গা, যে শহরটা ভালো সেখানে চলে যাও। আমি তোমাকে বলবো ভালো একটা সাবজেক্ট যেখানে পাবা সেখানে চলে যাবা। কারণ একটা সাবজেক্ট তোমার সারা জীবনের জন্য তোমার সাথে লেগে থাকবে যে তুমি এই সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো। সো সাবজেক্টটা বেসিক্যালি মেইন বিষয়। শহর কিংবা বিশ্ববিদ্যালয় ডাজেন্ট ম্যাটার। তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও না কেন বিগত 10 থেকে 15 বছরের মধ্যে ওই বিশ্ববিদ্যালয় কোন জায়গায় চলে যাবে তুমি নিজেও কল্পনা করতে পারবা না। বুঝতে পারছো? একদম ট্রাস্ট মি। সো আমার নিজের চোখের দেখা। সো আমি যখন থেকে ইউনিভার্সিটিতে চলে আসছি, সো আমার এই 5 বছর লাইফের মধ্যেও নতুন বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে
অনেক কিছু টের পেয়েছি, ঠিক আছে। সো পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন ফেসিলিটি থাকে বেসিক্যালি নতুনগুলোতেও সেম টাইপের ফেসিলিটি থাকে, তবে বিষয়টা হচ্ছে টেম্প্রিতি ওয়েদার কিংবা এই বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়ের যে একটা বিশ্বস্ত মাঠ বা প্রেমে পড়ার মতো একটা এনভায়রনমেন্ট, নতুনগুলাতে এগুলো একটু কম থাকে, বাট বাকি পুরাতনগুলাতে এই এনভায়রনমেন্টটা জোস থাকে। সো এক কথায় বলা যায় যে তুমি মোটামুটি 4 বছর একটা ভালো ভাইব পাইতে চাইলে নতুন পুরাতন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলা তোমার জন্য ভালো হবে। আর তুমি যদি মনে করো আমি আমার কেরিয়ারটাকে প্রাধান্য দিচ্ছি, সো তুমি যেখানে ভালো সাবজেক্ট পাবা, এক কথায় তোমরা যারা সায়েন্সের আছো তোমরা যেখানে সিএসসি, ট্রিপলি, ফার্মেসি এই সাবজেক্টগুলো পাবা ভাই, যাই পাও না কেন, যেখান থেকে পাও না কেন, মাস্ট বি এগুলো নিয়ে পড়ার ট্রাই করবা। রাইট নাও এই যুগে এসে সবাইকে বলতেছি, কষ্ট সব সাবজেক্টেই করতে হয়, কোনো সাবজেক্ট হেলাফেলাই পার করার মতো না, সব সাবজেক্টে তোমাকে করতে হবে। সো একটু ভালো সাবজেক্ট নিয়ে পড়ার ট্রাই করবা, বেটার হবে, তোমার লাইফের জন্য ভালো হবে, তুমি পরবর্তী ভবিষ্যতে জন্য ভালো হবে। এই জন্য বলবো সাবজেক্টটাকে বেশি প্রাধান্য দাও। সো সাবজেক্ট প্লাস কেরিয়ার, সো এই দুইটা মিলে তোমার যে শহরটা তোমার জন্য ভালো কিংবা যে ক্যাম্পাসটা তোমার জন্য ভালো হবে, এটা আপাতত মনস্থির করো। এন্ড কোন স্টাইলে সাবজেক্ট চয়েস দিবা এটার জন্য পরবর্তী ভিডিও আমরা তোমাদেরকে দিয়ে দিব। এন্ড মাস্ট বি আমাদের ভিডিও যেখান থেকে দেখো না কেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ওকে, সো আরো বিস্তারিত বিষয় আমরা বলবো। এন্ড অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে যদি মনে হয় ভালো লেগেছে একটা কিন্তু রিয়্যাক্ট দিয়ে নিবা, নয়তো বা তোমার যদি কোনো কোশ্চেন থাকে আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবা।